প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি একটি ভিন্ন কোয়ালিটির ভিডিও। আজকের এই ভিডিওটি মূলত আমি একটি আমার দর্শকের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটি করতেছি। কমেন্টটি পড়ার পর আমার মনে হলো এই সমস্যাটি শুধু ওই বোনটির নয়, আরো অনেকেরই থাকতে পারে। সেক্ষেত্রে সবার জন্য আমি আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, ভিডিওটি হচ্ছে যাদের মা বাবা দুজনার একজন আছে আর একজন নেই, হয়তো বা মারা গিয়েছেন অথবা বাবা মায়ের ভিতরে ডিভোর্স হয়ে গেছে অনেক আগে, তাদের কোনো দুজনের সাথে কোনো সম্পর্ক নেই, বা এখন এমতো অবস্থায় আপনার যদি ডকুমেন্ট করা না থাকে বা আপনি যদি করতে চান, তাহলে কিন্তু বর্তমানে বাবা মা দুজনের ডকুমেন্টই শো করাতে হয় আপনার নিজের কোনো ডকুমেন্ট ইস্যু করানোর জন্য, হোক সেটা পাসপোর্ট, আইডেন্টি কার্ড, জন্ম নিবন্ধন, যেটাই। এখন সেই ক্ষেত্রে আমার এই বোনটির প্রশ্ন ছিল যে, ভাইয়া আমি নেপালে যাব, আমার ডকুমেন্ট করার জন্য আমার মায়ের এনআইডি কার্ড রয়েছে, কিন্তু আমার বাবার কোনো ডকুমেন্ট নেই, সে অনেক আগেই মারা গিয়েছে। এখন আমি কি করতে পারি? তো প্রিয় দর্শক, এই সমস্যাটি যাদের রয়েছে তাদের একটি কাজই করতে হবে। আপনি যেখানে বসবাস করেন, আপনার নিকটস্থ যে কার্যালয় রয়েছে, নির্বাচন কার্যালয় বা নির্বাচন কমিশন অফিস, অথবা সিটি কর্পোরেশন, শহর অঞ্চলে যদি থাকেন তাহলে কিন্তু সিটি কর্পোরেশন থাকে, যেটাই হোক না কেন, আপনি সেই নিকটস্থ অফিসে যাবেন। যাওয়ার পরে আপনার বাবার নামে বা মায়ের নামে একটি মৃত্যু সনদ তৈরি করে নিতে হবে। এবার মৃত্যু সনদ তৈরি করার পরে চাইলে আপনি এটা অনলাইনেও করতে পারবেন। আপনার সেই মৃত্যু সনদ তৈরি হওয়ার পর কিন্তু আপনি আপনার যেই গার্জিয়ান রয়েছে, মা বা বাবা, যার ডকুমেন্ট আসলে আপনার কাছে রয়েছে সেটি এবং ওই মৃত্যু সনদটি দুটি শো করিয়ে আপনি আপনার নিজের যে কোনো ডকুমেন্ট বানিয়ে নিতে পারবেন গভর্নমেন্ট থেকে খুব সহজে। এবার অনলাইনে এটি কিভাবে করবেন, এটি নিয়ে যদি আপনি কোনো আইডিয়া না থাকে, তাহলে আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারেন, অসংখ্য ভিডিও চলে আসবে, অথবা আমার এই চ্যানেলের ভিতরেও ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আসলে আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি অনেকেরই কাজে আসবে, তাই এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন, যাতে আরো অনেকে দেখে বুঝতে পারে।